الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম আল্লাহ পাক আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের অনেক রকমের ব্যাধি, অনেক রকমের আত্মিক রোগ আছে, যেগুলো নিয়ে আমরা দীর্ঘকাল আলোচনা করে আসছি। আমাদের আকাবির বুজুর্গানি দ্বীন যেগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করেন, আল্লাহ আমাদেরকে সেগুলো চিহ্নিত করার, সেগুলো থেকে তওবা করার তৌফিক দান করেন। অন্তরের যে সকল ব্যাধি, এর থেকে মুক্ত হওয়ার জন্য কিছু তদবির, কিছু আমল। এর মধ্যে একটা বিশেষ আমল হলো দোয়া করা। গল্প গুজব, আমার মধ্যেই গুনাহ আছে, আমি পাপিষ্ঠ, এই ভাষণের দ্বারা কাজ হবে না। কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি। কামিয়াবি আসবে কাজের দ্বারা, সুন্দর সুন্দর ভাষণের দ্বারা নয়। তাহলে আমাদের যে ত্রুটিগুলো আছে, এর থেকে যারা মুক্তি পেতে চায়, একটা আমল কি করা? দোয়া করা। আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। আয় আল্লাহ, আমাকে গুনাহমুক্ত জিন্দিগি দান করেন। আল্লাহ আমাকে আপনার খুশির জিন্দিগি দান করেন। আল্লাহ আমার নাম জাহান্নামের কাঁটার থেকে কাঁটা দিয়ে দেন। আল্লাহ আমার জন্য জান্নাত মঞ্জুর ফরমান। এই ধরনের বারবার বারবার দোয়া করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহ পাকের নিকট দোয়া করে না, আল্লাহর নিকট চায় না, প্রার্থনা করে না, ইয়াগযাব আলাইহি, আল্লাহ পাক তার উপর ভীষণ অসন্তুষ্ট হন, নারাজ হন। তুমি চাও না কেন? তোমার আরেকজন খোদা আছে নাকি? অন্য কেউ আছে নাকি গোপনে গোপনে দেয়? তুমি কেন চাও না? আমি তো তোমাকে দেওয়ার জন্য মুনতাজির, অপেক্ষমান। তুমি কেন আমার থেকে চায়া চায়া নেও না? খেয়াল করবেন, না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, তাহলে কি করলে খুশি হন? পরিষ্কার কথা, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হন। এমন কখনো বলবেন না তোরে আর কত দিব, কালকে একটা চাও, আজকে একটা চাও, সকালে একটা চাও, বিকালে একটা চাও। এই হাদিস থেকে প্রমাণ, এটা আল্লাহ পাক বলবেন না, বরং যে আল্লাহ থেকে যত চায় আল্লাহ তার উপর তত খুশি। ছোট ছোট না বড় বড়? যত বড় চাইবেন তখন আল্লাহ পাক আরো খুশি হন। আমার বান্দা আমার উপর এত বড় আস্থা রাখলো, এত বড় আশা করলো আমার কাছে। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার উপর যেমন সুধারণা করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি। না আমার আল্লাহ আমার দিবেনি, না দিবেনি। আল্লাহ বলেন, আমি না দিতে আমার শরম লাগে, আমি দিয়েই দিই। আনা ইনদা জন্নি আবদি বি,
আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি। আরেক হাদিসে নবীজি বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া কবুলের ইয়াকিনের সাথে দোয়া করবা। নবীজি শিখাই দিয়েছেন, দোয়া করে আল্লাহ জানে, আল্লাহ কবুল করতেও না পারে, নাও করতে পারে, আল্লাহ আপনি পারলে দেন, না পারলে নাই, এমন দোয়া না। আল্লাহ দেন, আল্লাহ আমার এটা অনেক লাগবে, আল্লাহ আপনি দিয়েই দেন। তাহলে একটা কথা কি একবার না অনেকবার? অনেক ভাষায়, অনেক ভাবে, অনেক ঢঙে। আরেক হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, যারা দোয়ার মধ্যে কথা একটা 100 বার ভেঙ্গা ভেঙ্গা ঘেঙ্গা ঘেঙ্গা বলে, আমাদের দেশি ভাষায় ফকির ঘেঙ্গা বলে না, নবীজি বলেন আল্লাহ পাক এদেরকে বেশি ভালোবাসেন। যে একদম ফকির, এটা একদম নালায়েক, একদম পুরা ফকির। নবীজি বলেন যে বেশি ফকিরি করতে পারে, একটা জিনিসে 100 বার চাইতে পারে, রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান। আরেক হাদিসে নবীজি বলেন, ওয়ালাকাল উতবা হাত্তা তারজা, আল্লাহ আমি আপনারে তোষামুদি করতেই থাকবো, কতক্ষণ? আপনারে খুশি করার আগ পর্যন্ত আমি কেবল তোষামুদি করবো। সুবহানাল্লাহ। সবগুলো কথা একত্রে করলে তাহলে আমাদের দরজা বন্ধ মনে হয় না, খোলা মনে হয়? খোলা আছে, ইনশাআল্লাহ খোলা থাকবে। তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করা ভয় আছে না? দোয়া করলে খুশি? বলেন নাই গুনাহগাররা, নালায়েকরা আমার কাছে আসবে না? আগে 100 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে আসবা। আগে হজ করে আসো, তোমার পাওনাদার টাকা পরিশোধ করে আসো, আকি ঋণ মুক্ত হয়ে আসো, পিছনের নামাজ কাজা করে আসো, দাড়ি রেখা সুন্নত তরিকায় তারপরে আসো, পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি পরে আসো, তসবিহ হাতে নিয়ে আসো, চিল্লা লাগায় আসো, পিসাবের মুরিদ হয়ে আসো। রব্বুল আলামিন বলেন কোনো শর্ত নাই, নিঃশর্ত। আমার যেই বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে আমি সাথে সাথে জবাব দিব। আমি পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করবো না, আমি কারো পরোয়া করব না। আমি সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি বেপরোয়া, আমি পৃথিবীর কারো পরোয়া করি না। আমার ইচ্ছা, আমার বান্দা ডাক দিলে আমি জবাব দেব, ওয়াদা করছেন। এই জন্য আত্মার বেধি, অর্থাৎ আমি আপনি যে কোনো প্রকারের বিপদগ্রস্ত অথবা গুনায় নিমজ্জিত, এর থেকে উত্তরণ এবং মুক্তির একটা পথ হলো বেশি বেশি কি করা? দোয়া করা। আল্লাহ আমাকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এর জন্য সহায়ক একটা কাজ, নিয়মিত কিছু জিকির করা। জিকির করলে অন্তর অন্ধকার হয় না আলোকিত হয়? আলোকিত হয়। আলো আসলে অন্ধকার থাকে না যায়? গুনাহ কি আলো না অন্ধকার? একটা জায়গায় আপনি অন্ধকার দূর করবেন মিছিল দিয়ে না, মিটিং দিয়ে না, প্রতিবাদ সভা করে না, আস্তে করে লাইট জ্বালিয়ে দিবেন। ভাই অন্ধকার দূর করতে চাই, মিছিলে কাজ হবে, ছোট্ট করে লাইট জ্বালায় দিবেন। লাইটের পাওয়ার যেমন হবে আলো তেমন হবে, অন্ধকার ওই পরিমাণ যাবে। আলোটা যদি পাওয়ারফুল হয় অন্ধকারের নামও থাকবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর জিকির পৃথিবীর সবচেয়ে বড় জিনিস, এর উপরে কোনো জিনিস নেই, এর চাইতে বড় কোনো বস্তু নেই। আকবারু মিন কুল্লি শাই, আমার কাবা থেকেও আমার জিকির বড়, আমার আরশ থেকে আমার জিকির বড়, জান্নাতুল ফেরদাউসের থেকেও আমার জিকির বড়। সুবহানাল্লাহ। তাহলে লাইট কি ছোটটা জ্বালানোর কথা না বড়টা? একটু একটু জিকির করা পারবো না ইনশাআল্লাহ? আমার শেখ হযরত ওয়ালা ঢালকানগর, আল্লাহ পাক হযরতে হায়াতে বরকত দান করেন। হযরত না হইলে আমাদের কি হইতো? হ্যাঁ, কেউ যদি বলে আমার না মা না হইলে আমি কোত্থেকে হইতাম, পাশের থেকে একজন বলে তুমি আমার মায়ের ঘরে হইতা, হয়টা না ভাই, কারণ মা না হইলে সেই দুনিয়াতে আসতো না, এটাই সত্য। তোমার মায়ের ঘরে তুমি আসতা, আমি আসতাম না।
আমাদের শায়েখ না হলে আমাদের কি হইতো? রাস্তা রাস্তায় ঘুরতাম। এই জন্য এক বুজুর্গ বলছেন, আগার শেখে কামেল কি সোহবত না মিলতি, আহা এইরকম আল্লাহ ওয়ালার সোহবত যদি ভাইয়েরা আমরা না পাইতাম তো আহা রাস্তা রাস্তা আমরা গুনাহ করে করেই ঘুরতে থাকতাম, আল্লাহর মহব্বতের সন্ধানও পাইতাম না। হযরত ওয়ালা করাচি হযরতের কাছে চিঠি লিখছেন, আমলের ওজিফা চাইছেন। হযরত ওয়ালা ওজিফা দিছেন 100 বার করে দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহর জিকির করবা। যদি না পারো 10 বার করে করবা। কয়বার? এবার সহজ হয়ে গেল না? এরপরে যেটা লিখছেন, যদি না পারো 1 বার করবা আল্লাহ। শুনছেন? ডাক্তার যত বড় হয় মেডিসিন তত কম হয়। পীর সাহেব যদি আমাদেরকে ওজিফা দেয়, 1 বার আল্লাহ ডাক দিবা। কয়বার? একটা লোক যদি 1 বার আল্লাহ ডাকে, এটা কি আল্লাহর জিকির না? ফেরেশতার বাপে লিখতে পারবো জিকির করে নাই? ফেরেশতার বাপে লিখতে পারবে জিকির করে নাই? কি লিখবে? জিকির করছে। সংখ্যায় কম বেশি পরে যাবো, জিকির করছে। আজকেও জিকির করছে। 1 বার আর 10 বার তুমি পরে আলাদা ক্যালকুলেটর নিয়ে গণো। 1 বার কি ডাকে, মনে কি মানে? রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রিয়জনকে যেরকম কত নামে ডাকতে চাও, এই লক্ষ্মী, এই কলিজা, এ আমার জান, এই পুতুল, ছোট্ট একটা বাবুরে কি যে বলবে, কোন ঠিক ঠিকানা থাকে না। আবার ছোট বাবুরা বলে, আমি হলাম আমাদের বাসা সবার কলিজা, এই বলে সবাই আবার একত্রে নেয়। কে বেশি আদর করে? কঠিন রাজনীতিবিদ সবাই বেশি আদর করে। কারে বলে কার মুশকিল? মা বাবার বেশি কে? দোনোজন না, তারপরে কে বেশি? না, দোনোজনই বেশি। অনেক কঠিন রাজনীতি বুঝে এখনকার পোলাপাইন। পরিস্থিতি ডাইন বাম তাকায়, যদি একজনের নাম বলা যায় মাঝে মাঝে একজনের নামও বলে দেয়। যদি দেখে মাও আছে বাবাও আছে, ওখানে সাধারণত বলতে চায় না। আর যেগুলো একদম বেপরোয়া বা আগের থেকে এরকম হয়ে গেছে, ডাইরেক্ট নাম বলে দেয়। যে জানে, মাও জানে আমি বাবার নাম বলবো, বাবাও জানে মায়ের নাম বলবো। তাহলে আমাদের শেখ ঢালকানগরের হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি জিকির দিলেন কয়বার? 100 বার। না পারলে কয়বার? 10 বার। সেটা না পারলে কয়বার? আমরা কি একটা বারও আল্লাহকে ডাক দিতে পারবো না? আল্লাহ, এবার কি মন ভরে গেছে? না। এমন জিনিস এটা থামতে পারবে না। আরো 2-4 বার দেই, আরো কয়েকবার ডাকি, আরো কয়েকবার ডাকি। রব্বুল আলামিন বলেন, আহা হে আমার বান্দারা, তোমাদের মনের চাহিদা আমি বুঝি, এই জন্য আমি আমার অনেকগুলো নাম তোমাদেরকে শুনে দিলাম। যেই নামে মন চায় আমার ডাক দিবা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমাদের আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর কি নাম একটা না অনেকগুলো? আল্লাহ, রহমান, রহিম, গফফার, সত্তার, করিম, রাজ্জাক, ওয়াহ্হাব, গফুর, ওয়াদুদ। সুবহানাল্লাহ। আল ওয়াজিদ, আল মাজিদ। সুবহানাল্লাহ। যেটা মন চা ডাক দাও। সবই কে? আল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচার একটা কি আমল? দোয়া করা। মনে আছে? বেশি বেশি দোয়া। বান্দা যখন দোয়া করে তখন সে কার সাথে থাকে? আল্লাহর সাথে থাকে। কিছুক্ষণ আল্লাহর সাথে থেকে আসলো। মুনাজাত শব্দের অর্থ কানা কানি করা, কানা ঘুষা করা, কানে কানে কথা বলা। একজনে হয় না, 2জন লাগে। কার কানে কানে কথা বলবে? কি একা একা? না, আমি চুপে চুপে আল্লাহর সাথে কিছু বলবো। না যা ইউনাজি মুনাজাতান, আরবি শব্দের অর্থের কিতাব দেখেন। মুনাজাত আরবি শব্দ, কানে কানে কথা বলা, চুপি চুপি কথা বলা। রব্বুল আলামিন বলেন, বলো তুমি কি বলবা, আমি শুনতেছি, আমি রিসিভ করতেছি, বলো। দোয়া করা। দ্বিতীয় আমলের কি আলোচনা হয়েছিল? জিকির করা। কি জিকির? যে কোনো জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এয়ার কন্ডিশন এটা দুই ধরনের কাজ করে। দেখবেন এয়ার কন্ডিশনের বাইরে একটা পাইপ আছে, ওখান দিয়ে পানি পড়ে পড়ে না? কি ব্যাপার, ওই পাইপটা কিসের? জানা গেল ভিতরের যে গরম আছে এটা বের করে দেয়, আর বাহিরের থেকে একটা বাতাস এনে ওটাকে ঠান্ডা বানায় ভিতরে সাপ্লাই করে। তাহলে কয়টা কাজ করে? একটা ভিতর থেকে গরম বের করে, আর বাহিরের থেকে ঠান্ডা ভিতরে সাপ্লাই করে, আমদানি করে, দুইটা। হযরত বলেন একটা এয়ার কন্ডিশন আল্লাহ আমাদেরকেও দিয়েছেন, সেটার অর্ধেক হইল লা ইলাহা আর অর্ধেক হইল ইল্লাল্লাহ। কি সেটা? লা ইলাহা দিয়া ভিতরের যত গরম, পাশাপাশি যত অন্ধকার, যত অশান্তি, আল্লাহ পাক বলেন আগে এগুলো বাইর করো, আগে লা ইলাহা একদম সব বন্ধ করো। এসি যেই রুমে লাগায় বন্ধ করো, সব চতুর্দিক থেকে থাই অফ করো। কি জন্য? যাতে বাইরে থেকে কোনো গরম বাতাস আসতে না পারে, না হলে কাজ হবে না। ভিতরে যদি একটা চুলা জ্বালায় রাখেন, হিটার, আবার যদি এসি চালান, কাজ হবে? আগে এসি চালানোর আগে গরমের যত রাস্তা বাহির থেকে হোক ভিতর থেকে হোক সব অফ করো। সেটা হইল কি? লা ইলাহা। গুনাহ হইল গরম। গুনাহ কি? গরম। কারণ গুনাহ কিসের ব্রাঞ্চ? জাহান্নামের। গুনাহ হলো জাহান্নামের শাখা। জাহান্নাম কি এয়ার কন্ডিশন শব্দ না? আগুন আর আগুন। ওই আগুনের গরম গুনার গায়ে আছে। জাহান্নাম আগুন, সেই আগুনের হেড অফিসে যা, শাখাও তা কম বেশ। আগুন হইল জাহান্নাম, জাহান্নামের শাখা হইল গুনাহ। তাহলে গুনাহ কি ঠান্ডা হবে না গরম হবে? গরম। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার জীবনে যতগুলো গরম জিনিস, আগুনের জিনিস আছে, জাহান্নামী জিনিস, লা ইলাহার তরবারি দিয়ে, লা ইলাহার ছুরি দিয়ে একদম কাইটা পরিষ্কার করো। তারপর এবার ইল্লাল্লাহর এয়ার কন্ডিশন লাগাও, দেখবা অন্তরটা আমি আল্লাহর নূরে তাজাল্লিতে ভরপুর হয়ে ঠান্ডা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তুমি লা ইলাহা ঠিক মতো না করো, গরম বন্ধ না করো, ইল্লাল্লাহর এয়ার কন্ডিশন যথাযথ কাজ করবে না। গ্রিল, লোহার গেট, দরজায় আমরা রং দিই। রং দেওয়ার আগে কি জং দূর করি না? খালি জং, ময়লা উঠাই। সেখানে যদি একটা কস্টেপ মারা থাকে, ওর উপর যদি রং দেন, কস্টেপ টান দিলে সব রং শেষ। একটা মাটি ছিল, মাটির উপর রং দিচ্ছেন, মাটিটা খসে পড়ে গেছে, আপনার রং শেষ। কত কারুকার্য করছিলেন, শেষ। এই জন্য সবাই কি বলে? আগে ফ্রেশ করো, খসো, মাজো, একদম ফ্রেশ করো। যদি চকচকা হয়, কোনো ময়লা আবর্জনা না থাকে, রংটা কি হালকা ধরবে না টাইট মজবুত? রব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে আমি আল্লাহর মহব্বতের রং লাগাবা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে আল্লাহর রঙে রঙিন হও। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রঙের চেয়ে উত্তম উৎকৃষ্ট রং পৃথিবীতে আর কোন রং আছে? আমার রঙের চেয়ে আর কোন সুন্দর রং আছে? আমার রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। এরপরে বলেন কি? ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর চেয়ে আবার সুন্দর রং পৃথিবীতে কোনটা? সেটা আর নাই। তাহলে বোঝা গেল রঙের সঙ্গে উদাহরণ ঠিক আছে। রং লাগানোর আগে কি করতে হবে? ময়লা আবর্জনা জং দূর করতে হবে। কি দিয়ে? লা ইলাহা দিয়ে। এইবার ইল্লাল্লাহ হলো রং। রব্বুল আলামিন বলেন, যদি জং দূর করো, তাহলে তাওহীদের রং টাইট করে মজবুত করে লাগবে, এক লাগায় তোমাকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। তাহলে জিকির করা মনে থাকবে ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। এই জন্য হযরত ওয়ালা করাচি বলেন, জিকিরের সময় খেয়াল করবা, লা ইলাহার সময় মনে মনে ধ্যান করবা, আমার অন্তর থেকে আল্লাহ ব্যতীত সব কিছু বের করে দিলাম, কিচ্ছু নাই, অন্তরটা খালি। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবা, আল্লাহ পাকের আরশ থেকে অফুরন্ত নূরের ধারা আমার অন্তরের বুকের মধ্যে আসতেছে, আর অন্তর জগৎটা নূরে নূরান্বিত ঝলমলা ঝলমলা হয়ে যেতেছে। আনুমানিক 15-20 বার, 10 বার, 15 বার এরকম পর বলা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কিসের জিকির? এ অংশের জিকির। এরপরে বুঝানো আমি তো এই জিকির পাইছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর যেটা আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশের সঙ্গে কি নাই? দুরূদ নেই। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এইটুকুন কালেমা। তো জিকিরটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার একটা অংশের। আর মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বাকি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অর্থে নয়, বরং এটা বুঝানো আমি তো ঈমান পাইছি, জিকিরের সন্ধান পাইছি, এত বড় জান্নাতের সুসংবাদ পাইছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মাঝে মাঝে জিকির করা, প্রতিদিন জিকির করা। খাবার আমরা মাঝে মাঝে খাই না, প্রতিদিন খাই। এক মাপে খাই না, মাঝে মাঝে একটু বেশ কম হয়, সমস্যা নেই। একটা নিয়ত করে আমি 100 বার জিকির করব। ইনকেস কম হইতে পারে, ইনকেস 10 বারও হইতে পারে, ইনকেস 1 বারও হইতে পারে। রোগী মানুষ অল্প হইলেও ডাক্তাররা বলে যতটুক পারেন খাওয়াবেন, উপবাস রাখবেন না। না খাওয়ার চেয়ে 2 চামচেও মানুষ বেঁচে থাকে, না খাইলে বাঁচে না। 1-2 চামচেও মানুষ বাঁচে, যতটুকু হয়। তো আমার আপনার আত্মার খোরাক জিকির। জিক্রে হক আমাদ গযাই রুহেরা। জালালউদ্দিন রুমি বলেন, হে আল্লাহ, পেটেরে তো খাওয়ান দিলাম, এটা তো দেহ নিবে, কিন্তু আপনার জিকির হলো আমার আত্মার খোরাক, আত্মার খাদ্য। জিক্রে হক আমাদ গযাই রুহেরা। আল্লাহ পাকের জিকির হলো রুহের গযা, রুহের খোরাক। মরহমা আমাদ ই দিলে মাজরুহরা। পাশাপাশি আরেকটা ফায়দা, উপরে উপরে ব্যথা লাগলে এ তো মলম, চিকিৎসা, ব্যান্ডেজের ব্যবস্থা আছে। কিছু ব্যথা তো অন্তরেও লাগে, আমাদের লাগে না কোনো বিষয়ের? সে ব্যথিত অন্তরে মলম দিব কি? জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহরে কতক্ষণ ডাক বেটা, অন্তরের যত ব্যথা আছে ব্যথার উপর মলম লেগে যাবে। অন্তরের ব্যথার মলম কি? আল্লাহর জিকির। আরেক জিকির হইল আল্লাহ আল্লাহ। অপর জিকির কি? আল্লাহ আল্লাহ। প্রথমবার আল্লাহ বললে জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা জালালুহু। পারবো না ইনশাআল্লাহ? কি শব্দ? আল্লাহ জাল্লা জালালুহু। একটু টান দিয়ে বলা, আল্লাহ জাল্লা জালালুহু। এরপরে যারা পারে ওয়া তাআলা শানুহু, এই অংশ না পারলে নাই, জাল্লা জালালু। আল্লাহ। কোরআন শরীফে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি। বলো না কেন হাফেজ সাহেবরা? ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহ। অনেক জায়গায় আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যত বস্তু আছে, প্রাণী আছে, সবাই আমি আল্লাহর জিকির আদায় করতেই থাকে। অপর জায়গায় তোমরা এদের তসবিহ বুঝো না, বুঝবে না, চেষ্টা করো না, কান লাগায় শুনবা না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জিকিরের সময় এরকম খেয়াল করা, আমি একাই জিকির করি না, পুরো পৃথিবী আল্লাহ আল্লাহ জিকির করতেছে, কোরআনে আছে। আর আমার জিকিরটা আমার শুধু মুখ থেকেই বের হয় না, আমার অন্তরও আল্লাহকে ডাকতেছে, আমার অন্তর আল্লাহ আল্লাহ ডাকতেছে। এমনকি আমার দেহের বিন্দু বিন্দু থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হইতেছে। হালকা হালকা খেয়াল করে আল্লাহ। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ পাক নিজের নামের মধ্যে আমার আপনার মনের ব্যথা এর কি যোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মানুষ ব্যথা পাইলে কি বলে? আহ বলে না? আল্লাহ নিজে আমাদের আহকে নিজের নামের সঙ্গে যোগ করে বলেন, আমার নাম আল্লাহ। আল্লাহ এর মধ্যে শেষে আহ আছে না? যেন এমন ভাবে জিকির করা যেন আমার আহও বের হইতেছে, আল্লাহ সেটাও বের হইতেছে। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, কমজোর জামানা, দুর্বল মানুষ কেউ যদি কোন আল্লাহওয়ালার পরামর্শে এইরকম টেনে টেনে আল্লাহ 100 বার জিকির করে, কতবার? 100 বার। অতীতের শক্তিশালী মানুষেরা যারা প্রতিদিন 24,000 বার জিকির করত, সেই 24,000-এ আল্লাহ যা দিতেন 100 বারে আল্লাহ তাই দিয়ে দিবেন। একটু মহব্বতের সঙ্গে জিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, কয়বার? 100 বার। তৃতীয় আমল দুরূদ শরীফ। পৃথিবীতে একমাত্র আমল যেটা আল্লাহ পাক সব সময় কবুল করেন। हकीम हज़रत थानवी बोले, दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद शरीफ एमन एक আমল, বিস্ময়কর আমল, যেটা আল্লাহ পাক সর্বদা কবুল করেন, কখনো ফেরত দেন না। বড় মুবারক আমল। ফেরেশতারা ঘুরতেই থাকে দুরূদ শরীফের জন্য, কোথায় পাওয়া যায়, কোথায় দুরূদ শরীফ কতবার দৌড় মদিনা শরীফ। দুরূদ শরীফ 100 বার। যেই দুরূদ আপনি পারেন সহি শুদ্ধ সেটা পড়বেন। যদি কোনো ছোট দুরূদ খোঁজ করেন, একটা দুরূদ বলি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, বলেন সাল্লাল্লাহু আলান নবী পর্যন্ত তো সবাই পারেন। সাল্লাল্লাহু আলান নবী, নবীর পরে নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। অল্প কয়েক মিনিটের ব্যাপার। যারা জিকির করে তাদেরও দিন যায়, যারা করে না তাদেরও দিন যায়। জিকির করতে তো কিছু সময় যায়, যে করলো না তার সময় তো যায় নাই। তাহলে জিজ্ঞাসা করেন, তাহলে তো মাশাআল্লাহ আপনি আজকে জিকির না করেন নাই, আপনার অনেক টাইম বেঁচে গেছে, কত কাজ করছেন? হিসাব দেখাইতে পারবে কেউ যে আমি তোমাদের মতন দর বেশি করি নাই, আমার অনেক টাইম বেঁচে গেছে, আজকে রোজগারও বেশি করছি, কাজও বেশি করছি? কোথায় যাবে এটা আরো পাবেন না। কত মানুষের ইস্তিনজা আধা ঘন্টা যায়, সে কি জীবিত আছে না মারা গেছে? মাঝে মাঝে বাইরে থেকে লোকেরা জিজ্ঞাসা করে, কি অবস্থা? আছি, দেরি হবে আরো। এই জন্য মক্কা টাওয়ার, যেটা মক্কা শরীফে, এক রুমে 2টা বাথরুম। হোটেল, 5 স্টার হোটেল, এক রুমে কয়টা বাথরুম? 2 জন কিংবা 3 জনের সিট। এই রুমে 2 জন বা 3 জন থাকবে, বাথরুম 2টা। থাক, যদি কারো এরকম ঝামেলা হয়, একজন ঝামেলার রুমে থাকবে আর 2-3 জন তোমরা আরেকটা চাই। এইবারও আমরা যেখানে ছিলাম একই অবস্থা, এক রুম, ওই রুমের জন্য ওয়াশরুম ডাবল। কারো বাজারে গেলে কত 1 ঘন্টা 1.5 ঘন্টা যায়, কারো সন্ধ্যার পরে রাস্তায় কিছুক্ষণ না থাকলে ভালো লাগে না, কারো টেলিভিশন দেখতে হয় 2-4 ঘন্টা, কারো মোবাইল দেখতে হয় কয়েক ঘন্টা, দেখতে হয় না? এই সবগুলো আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, দুরূদ শরীফ, এই সবগুলো 100 বার করবেন। আপনি ঘড়ি দেখে করেন, 10 মিনিটের কম। কয় মিনিট? 10 মিনিট। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার দুরূদ শরীফ। আপনি আমল করে দেখেন, 10 মিনিট। এত মকবুল আমল দুরূদ, মকবুল আমল লা ইলাহা ইল্লাল্লাহ, মকবুল আমল আল্লাহ আল্লাহ। এতে করে অন্তর কি আসবে? অন্ধকার না নূর? নূর মানে আলো, আসমানি আলো। আলো আসলে অন্ধকার বিদায়। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিলের বিদায়। তায়াম্মুম করার একটা মাসআলা। তায়াম্মুম
পানির ব্যবহারের অক্ষম হইলে, অসুস্থতার কারণে কিংবা পানি না থাকার কারণে তায়াম্মুমের একটা মাসআলা আছে না, মাটি বা মাটি জাতীয় বস্তুর উপরে নিয়ত করে হাত দিবে, চেহারা একবার, দুই হাতে দুইবার, হয়ে গেছে পবিত্র। তায়াম্মুম যাবে কেমনে? ওযু ভঙ্গের যত কারণ, তত কারণে তায়াম্মুমও ভাঙবে। পাশাপাশি কেউ যদি আইনা আপনার এক বদনা পানি হাদিয়া দেয়, হযরত হাদিয়া, শেষ, তায়াম্মুম নাই। তায়াম্মুম বেচারা ছিল, কেউ আইনা আপনারা বললো যে এক বোতল পানি আপনারা হাদিয়া, তায়াম্মুম পাতলা পাত্তা, শেষ। সুতরাং কারো তায়াম্মুম ভাঙ্গা, উযু তো একজনটা আরেকজনে ভাঙ্গাইতে পারে না, তায়াম্মুম ভাঙ্গান যায়। তায়াম্মুম কি করা যায়? বিশেষ করে যার পানি নাই, কোথাও নাই, এলাকায় নাই, ওই ব্যক্তি কি করছিল? তায়াম্মুম। আপনি না আসতে এক বদনা পানি রেখে দিচ্ছেন, হুজুর হাদিয়া, শেষ। তায়াম্মুমে কি বলা লাগবে? ভাই তুমি যাও, আমি উযু করি, আমি এখন পানি দিয়ে উযু করবো, কিচ্ছু বলা লাগবে না। এটাকে ফার্সিতে বলে আব আমাদ তায়াম্মুম রফ। পানি আসলো তো তায়াম্মুম ভাগলো, পানি আসলো তো তায়াম্মুম গেল। আব আমাদ তায়াম্মুম রফ, পানি আসলো তো তায়াম্মুম পলায়ন করলো, ভেগে চলে গেল। ঠিক আলো আসলো, অন্ধকারকে কি বলতে হবে? ঝাড়ু দিয়া, দি যা যা, অন্ধকার যা যা। আলো আসলো তো অন্ধকার গেল। আলো আলোর দিকে টানবে, নূর নূরের দিকে টানে, শান্তি শান্তির দিকে টানে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সারা পৃথিবী, আসমান জমিনের যত নূর আমি আল্লাহর নূর। যত কিছু দেখো জলে, এগুলো আমার আল্লাহর ফোকাস। ফুল এত সুন্দর, এটা আমার ফোকাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জিকিরের বরকতে অন্তরে বেশুমার নূর আসে, মন ভালো হয়, ইবাদতের দিকে ধাবিত হয়, গুনাহ থেকে দূরে যায়। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম আমল কি ছিল? দোয়া। দ্বিতীয় আমল কি? জিকির। তৃতীয় আমল সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত। হযরত ওয়ালা করাচিকে একজন বলছেন, হযরত, কেউ যদি মা বাবার দিকে মোহাব্বতের সঙ্গে তাকায় তাহলে সে 1 হজের সওয়াব পায়। কেউ যদি আল্লাহ ওয়ালার দিকে তাকায় সে কি পাবে? মা বাবার দিকে তাকাইলো না বা পারলো না, সুযোগ হইল না, সামনে আছে বড় বুজুর্গ, এক আল্লাহ ওয়ালার দিকে তাকাইলো, তাহলে সে কি পাবে? হযরত ওয়ালা করাচি বলেন, মা বাবার দিকে তাকাইলে কাবা পায়, আর আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে কাবার মালিক আল্লাহকে পায়। আল্লাহ ওয়ালা দেখলে কার কথা মনে হয়? শয়তানের কথা না আল্লাহর কথা? আল্লাহর তো পাইই গেল। কেউ মসজিদে যায় আর নিয়ত করে নামাজটা পড়ে চুরি করব, মসজিদে গেলেই ভালো কথা মনে হয়, যাইতে থাকে, কেবল ভালো হইতে থাকে, মাহফিলে যায় একটু ভালো হইতে থাকে, আল্লাহ ওয়ালা আলেমদের কাছে যায় আর একটু ভালো হইতে থাকে। নবীজি বলেন আল্লাহ ওয়ালা কারা জানো? আল্লাযীনা ইযা রু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। তাহলে সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গুনাহ থেকে বাঁচার একটা মস্ত বড় উপায়। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে গভীর সম্পর্ক করলে কি হয় জানো? যেন তুমি কোন নৌকায় উঠলা, জাহাজে উঠলা, প্যাসেঞ্জার কি হাঁটে না বসে থাকে? গাড়ি কি বসে থাকে না চলতে থাকে? ওরে সুবহানাল্লাহ, মাঝি নৌকা চালাইতেছে, ড্রাইভার গাড়ি চালাইতেছে, প্যাসেঞ্জার কষ্ট মষ্ট করে কইটা উঠে বসছে, কেবল চলছে তো গাড়ি চলছেই। আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে বসলে ওই আল্লাহ ওয়ালা বসার শুরুতে যেখানে ছিলেন, বসার শেষে তিনি সেখানে নাই, এই ফাঁকে অনেক প্রমোশন হয়েছে, ওই প্রমোশনের সঙ্গে তুমি যে তার মজলিসে গেছো, ওই মজলিসে তোমার ঈমানের প্রমোশন হয়ে গেছে সাথে সাথে। তুমি টের পাবা যে আমি নাই। যদি টের না পাও, কোন আল্লাহ ওয়ালার কাছে তুমি যাও,
অথবা যেই লোকটা যায় তোমাদের হোটেলের, তোমাদের কোম্পানির, তোমাদের কারখানার, তোমাদের যেখানে অফিসের, একজন যায় আরেকজন যায় না, কোনো আমল টামল করে না, কিচ্ছু নাই, শুধু যায় আসে। 1 মাস 2 মাস 3 মাস পরে দুজন এক জায়গায় দাঁড়ায়, লোকেরা বলবো কি ব্যাপার তুমি হুজুর হয়ে গেলা? না তো আমি তো হুজুর হই নাই। না তোমার হুজুরের মতন দেখা যায়, আমি তো কিছু হইটই নাই, আমি তো কোনো আমলে করি না। কি আমল করো না মিয়া? মাঝে মাঝে গিয়া বিমানে বসে থাকো, বিমান যায় তোমারও নিয়ে যায়, বিমান যায় তোমাকেও নিয়ে যায়। ইমানের প্রমোশন চলতে থাকে আল্লাহওয়ালাদের সোহবতে। এবং যে যায় সে বলে, একা একাই আল্লাহওয়ালা বয়ান করেন নাই, হাসতেছেন, আরেকজন পাশে বসে কাঁদতেছে। 1000 বার দেখছি তিনি কোনো কথা বলতেছেন, ওই আরেক বেচারা বসে বসে কাঁদতেছে। কি ব্যাপার? ওই যে ইমানের চোট লাগছে, ভিতর সামনে উপর থেকে ময়লা আবর্জনা দূর হয়ে গেছে, অথবা তার প্রমোশন হওয়া শুরু হয়েছে, কান্নাকাটি বের হওয়া শুরু হয়ে গেছে। জন্য গুনাহ থেকে বাঁচার তৃতীয় পদ্ধতি কি করা? আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।